তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। ৯০-এর দশকের শেষ ভাগ বাংলাদেশের পরীক্ষার হল মানেই ছিল এক চরম বিশৃঙ্খলা। মেধাবীরা কোণঠাসা ছিল নকলবাজদের দাপটে। ঠিক সেই মুহূর্তে হিরোর মতো আবির্ভূত হলেন একজন মানুষ। হেলিকপ্টারে করে এক জেলা থেকে অন্য জেলায় ঝটিকা সফর, হাতে নাতে নকল ধরা আর পুরো শিক্ষা ব্যবস্থাকে এক সুতোয় বেঁধে ফেলা। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত এহসানুল হক মিলন। দীর্ঘ প্রবাস জীবন আর রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে ২০২৬ সালে তিনি আবারও ফিরে এসেছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে। আজকের ভিডিওতে আমরা জানব এই মহানায়কের বর্ণাঢ্য জীবন কাহিনী। এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সেই মাহেন্দ্রক্ষণে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা ওবায়দুল হক ছিলেন একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায়। পারিবারিক জীবনে তিনি অত্যন্ত সুখী। তার সহধর্মিণী নাজমুন নাহার বেবি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে উচ্চশিক্ষা নিয়েছেন এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাদের একমাত্র কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় রত। এহসানুল হক মিলন কেবল একজন সফল রাজনীতিবিদই নন, বরং একজন প্রখর মেধাবী ছাত্রও ছিলেন। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি তিতুমির কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর পাড়ি জমান স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জ্ঞানের তৃষ্ণা তাকে নিয়ে যায় সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানে ব্রুকলিন কলেজ এবং বিশ্বখ্যাত নিউ ইয়র্ক ইউনিভার্সিটি NYU থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। বিদেশের মাটিতে উজ্জ্বল কেরিয়ার গড়ার সুযোগ থাকলেও দেশের টানে তিনি বারবার ফিরে এসেছেন বাংলার মাটিতে। ২০০১ সাল শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন এহসানুল হক মিলন। তখনকার প্রেক্ষাপটে নকল বন্ধ করা ছিল প্রায় অসম্ভব, কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করলেন। শুরু হলো তার সেই বিখ্যাত হেলিকপ্টার মিশন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি নিজে গিয়ে নকলবাজদের হাতে নাতে ধরা শুরু করলেন। তার কঠোরতায় প্রশ্ন ফাঁস নেমে এলো শূন্যের কোঠায়। সাধারণ মানুষ তাকে ভালোবেসে নাম দিল নকল বিরোধী আন্দোলনের নায়ক। শুধু নকল বন্ধই নয়, শিক্ষকদের হাজিরা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতেও তিনি ছিলেন আপোষহীন। সময়ের পরিক্রমায় অনেক বাধা এসেছে দীর্ঘ প্রবাস জীবন, কিন্তু সত্যের জয় অনিবার্য। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবারও ফিরে এসেছেন রাজকীয়ভাবে। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এবারের লক্ষ্য আরও বড়। তিনি কেবল নকলমুক্ত নয়, বরং একটি বিশ্বমানের আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছেন। কারিগরি শিক্ষার প্রসার এবং AI বেসড লার্নিং সিস্টেম চালু করার মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করছেন। চাঁদপুরের কচুয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ আজ তার দিকে তাকিয়ে আছে নতুন এক বিপ্লবের আশায়। এহসানুল হক মিলন মানেই সততা, সাহস আর সংস্কারের নাম। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে যে শত প্রতিকূলতার মাঝেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়, তার উজ্জ্বল উদাহরণ তিনি। আমরা আশা করি তার হাত ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা পৌঁছে যাবে সাফল্যের এক অনন্য শিখরে। এহসানুল হক মিলন স্যারের এই দুর্দান্ত ফিরে আসা নিয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা পরবর্তী ভিডিওতে কোন গুণী ব্যক্তিত্ব বা রাজনীতিবিদকে নিয়ে জানতে চান? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আমরা আপনাদের পছন্দের মানুষটির জীবন কাহিনী নিয়ে হাজির হব খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।